দুটি পায়ে পড়ি, তবুও ব্রেকআপ করিও না। এই, আমার পা ছেড়ে দে বলতেছি। আগে বলো আমাকে ছেড়ে যাবে না, তাহলেই তোমার পা ছেড়ে দিব। হাসিব, রাস্তায় কিন্তু মানুষ দেখছে। জানো মাইশা, তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচবো না। এই, সব নাটক বন্ধ কর। আমার বিয়ে ঠিক হয়েছে, বুঝেছিস? চলো আমরা পালিয়ে যাই। তো তোর কি আছে যে তোর সাথে পালিয়ে যাব আমি? আল্লাহ দিলে আমারও এক সময় হবে। যেই হবে সেই দিন কোনো একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাস। এখন আমার পা ছেড়ে দে। আচ্ছা, আমাদের এতদিনের সম্পর্কটি এখানেই শেষ তাহলে? হুম। কেন এমনটা করলে আমার সঙ্গে, জানতে পারি একটু? এই, আমার দেরি হচ্ছে কিন্তু। মার্কেটে যাব বিয়ের কেনাকাটা করার জন্য। না, আমি যাইতে দিব না। তুমি শুধুমাত্র আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে রাস্তার সবার সামনে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দেয়। আরও দুইটা থাপ্পড় দিয়ে তোর লজ্জা লাগে না? রাস্তায় আমার পা ধরে কান্না করতেছিস ছোট বাচ্চার মতো। না, আমার লজ্জা নেই। আমি কি চিৎকার করে মানুষ জড়ো করবো বলে দিলাম। এত বলা বলির পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন আমি চিৎকার করে বলতে থাকি, প্লিজ আমাকে কেউ সাহায্য করুন। এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতেছে। আমার মুখে এই কথাটি শেষ হতে না হতেই কিছু লোক এসে হাসিবকে মারতে থাকে। আর এই ফাঁকে আমি রিক্সা নিয়ে সেখান থেকে চলে যাই মার্কেটে। আমি যাওয়ার সময় শুনতে পাই হাসিব চিৎকার করে বলতেছে, মনীষা, তুমি আসার সময় আমার মৃত লাশ দেখতে পাবে এখানে। তবুও এই কথার পাত্তা না দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাই। তো মার্কেটে গিয়ে বিয়ের কেনাকাটা শেষ করে সেই রাস্তা দিয়েই ফিরছিলাম। একটি রিকশায় নিয়ে বেশ কিছু দূর আসার পরে দেখতে পাই সামনে কি যেন হয়েছে। এই কারণে লোকজনের অনেক ভিড় জমে গেছে। তাই কৌতূহলবশত সেটা দেখার জন্য রিকশা থেকে নেমে সেখানে চলে যাই। লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে দেখতে পাই হাসিবের মরাদেহ। হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে। এটা দেখে একজনকে প্রশ্ন করলাম, ভাইয়া, এমনটা কীভাবে হলো? ছেলেটা হঠাৎ করে দৌড়ে একটি মালবাহী ট্রাকের সামনে চলে যায় এবং চিৎকার করে বলে, মনীষা, আমি তোমাকে ভালোবাসি। কথাটি বলা মাত্রই ট্রাকটি তার উপর দিয়ে চলে যায়। এই কথা শোনা মাত্রই থরথর করে কাঁপতে থাকি সেখানে। আসলে কি জানেন, ভালোবাসার মানুষটিকে আমরা থাকতে মূল্য দিতে পারি না। যেদিন ভালোবাসার মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেলে তাকে জীবনের সব থেকে বেশি মূল্য দিতে আসি। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসার মানুষ টিকে থাকতে মূল্য দিবেন, হারিয়ে ফেললে আর মূল্য তো সবাই দিতে পারে।